এই যে হচ্ছে সকাল। গুড মর্নিং। এটা একদম ঘরের ভিতর থেকে স্নো, কিচ্ছু বোঝার উপায় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। গাড়ির অবস্থায় যে দেখুন, গাড়ি হচ্ছে স্নোয়ের নিচে। আমি এই গাড়িটা চালাই মাঝে মাঝে, ছোটোটা আমি চালাই না, ওটা আমার হাজব্যান্ড চালায় এক্সক্লুসিভলি। তাকে বললাম গাড়িটা একটু পরিষ্কার করে দাও, তোমার গাড়িটা সরাও। তো সে হচ্ছে গাড়ি পরিষ্কারও করবে না, তার গাড়িটাও সরাবে না। আমি এখন এই স্নোয়ের মধ্যে বের হয়েছে, ভেবেছিলাম ওয়ালমার্টে যাব, ওষুধ অর্ডার দিয়েছে। সে কিছুতে, এই রাস্তার অবস্থা খারাপ, এই খারাপ রাস্তায় হেঁটে কীভাবে যাব বলেন। এ লোককে বললাম যে তুমি একটু গাড়িটা সরাও, ক্লিন করে দাও, সে ক্লিন করবে না। সুবহানাল্লাহ, কি পরিমাণ স্নো জমেছে। সুবহানাল্লাহ, আল্লাহই জানে। কালকে আজকে 6টা থেকে হচ্ছে ওয়ালমার্ট বন্ধ, ও কালকে সারাদিন বন্ধ। তা আমি একটা রেগুলার মেডিসিন খাই, তো লিভোথাইরক্সিন খাই, বহু বছর ধরে খাচ্ছি। এটা হচ্ছে আপনার হাইপোথাইরয়েডিজমের মেডিসিন। তো আমার ওই পরিমাণ না, কিন্তু খেলে আর কি আমার সাইন সিমটম কিছু থাকলে সেটা ইমপ্রুভ করে। ডক্টর অনেক সময় বন্ধ করে দেয়, তা আমি ওদেরকে বলি যে ঘুম ঘুম পায় আর কি আমার, বা একটু লেস এনার্জেটিক ফিল করি। এটা হচ্ছে কুকুরের পার্ক। এরা মানুষের থেকে কুকুরকে কত বেশি যত্ন করে দেখেন, কুকুরের জন্য পার্ক করে রেখেছে। এই যে লেখা কশন ডগস অ্যাট প্লে। আর বাংলাদেশে মানুষের বাচ্চারা ঘুমা হচ্ছে রাস্তায়, পার্কে, স্টেশনে। ওরা হচ্ছে মানব শিশু। বৃদ্ধরা ঘুমায় কোথায়? তারাও ঘুমায় রাস্তায়, পার্কে। আর এখানে এরা এদের কুকুরের জন্য এরকম পার্ক তৈরি করেছে। অনেক জায়গায় আছে এই ডগ পার্কগুলো। মানে সাধারণত ডগগুলোর নিয়ম হচ্ছে আপনার দড়ি বেঁধে রাখা আর কি, লিশ দিয়ে বেঁধে রাখা। তো অনেক জায়গায় আছে ডগস অ্যালাউড, সেই ডগ পার্কগুলোতে লিশ খুলে দেওয়া হয় এবং কুকুরগুলো দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতে পারে। বিসমিল্লাহ, রওনা দিলাম। দেখা যাক হেঁটে হুটে কতক্ষণে যে পৌঁছাই, তারপরে আবার ওষুধপাতি নিয়ে। অবস্থা দেখেন এদিকে কি অবস্থা খারাপ, বরফ পড়ে কালকে সারা রাত পড়েছে, সকালে এখন তো থেমেছে, এখন আবার শুরু হচ্ছে দেখা যায় একটু একটু। এইটার উপর দিয়ে যাব, আমার সাহসে কুলাচ্ছে না। আস্তে আস্তে যাই ইনশাল্লাহ। পুরুষ মানুষ নেই, একটা সমস্যা। তারা চলে হচ্ছে তাদের মুডের উপরে সব কিছু ডিপেন্ড করে। এখন আমাদের হচ্ছে, আমরা নারীরা মুডের উপর বসে থাকলে তো আমাদের ঘর সংসার চলে না আসলে। ধরুন আমার মুড খারাপ, এখন আমি যদি বলি যে আমার বাচ্চা, ছোট বাচ্চাকে আমি ব্রেস্ট ফিডিং করাবো না, তাহলে কি হবে? হবে না। ওরে আল্লাহ, আমি এটার মধ্যে স্নোতে পা দিয়েছে না, পা ডুবে যাচ্ছে, চলবে না, তাই না? এখন একটা মহিলার মুড খারাপ, সে বলল যে আমি আমার খাওয়া দাওয়া করবো না, সে প্রেগনেন্ট। তখন পেটের বাচ্চার ক্ষতি হবে। তার মুড যতই খারাপ থাকুক, মানুষ তার সাথে যতই খারাপ ব্যবহার করুক, ধরুন স্বামী তার সাথে খারাপ ব্যবহার করে, তারপরেও সে তার চেষ্টা করবে তার গর্ভে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার জন্য ক্ষতি না হয়। সেই জন্য সে এমন কিছু করবে না যেন বাচ্চার ক্ষতি হচ্ছে। বা ধরুন কোনো মহিলা অনেক সময় নাটকে দেখবেন, অনেক জায়গায় নাটকগুলো তো জীবন থেকেই আসে,
যে স্বামী খুব নির্যাতন করছে, তখন সে স্বামী বাড়ি থেকে চলে যাচ্ছে এবং চলে যাওয়ার সময় সে কিন্তু কোলে যদি বাচ্চা থাকে বাচ্চাটা সাথে করে নিয়ে যায়, বাচ্চাটা ফেলে দিয়ে চলে যায় না। হয়তোবা তার নিজেরই যাওয়ার জায়গা নাই, তারপরে সে বাচ্চাটা নিয়ে যায়। মহা সমস্যা আসলে। এদিক দিয়ে হাঁটাটা বোকামি। আমি এটার উপর দিয়ে হাঁটি, আমার ডুবে যাচ্ছে পা। ইটস নট পসিবল হাঁটা আজকে। এই লোকটাকে বললাম যে তুমি গাড়িখানা পরিষ্কার করো, তোমার গাড়িটা পিছন থেকে সরা, আমি একটু বের হই। কিছুতেই করলো না। মুডের কথা যেটা বলছিলাম, পুরুষের মুড ভালো হয় তারা স্মোকিং করে, স্মোকিং করলে তাদের মুড ভালো হয়ে যায়। তারা রাজনীতির আলোচনা শুনে মুড ভালো হয়ে যায়, খেলা দেখে মুড ভালো হয়ে যায়। আমাদের নারীদের আমাদের মুড ভালো হওয়ার জন্য আমরা শুধু অপেক্ষা করি কখন আমাদের হাজবেন্ড আমাদের সাথে একটু ভালোভাবে কথা বলবে, ভালো ব্যবহার করবে। ধরুন হাজব্যান্ড যদি একটা হাগ দেয়, মানে একটা ওয়াইফকে, ওয়াইফ অথবা কাজ করছে, হাজব্যান্ড একটু জড়িয়ে ধরলো অথবা একটু ভালো কথা বললো, পাশে বসলো, তাতেই দেখবেন মহিলাদের মুড ভালো হয়ে যায়। এর বেশি একজন নারী কিন্তু আসলে, বা হাজব্যান্ড একটা গিফট এনে দিল হাতে করে, একটা বাংলাদেশে তো পেয়ারা পাওয়া যায় সব জায়গায়। ধরুন আপনি বাসায় গেলেন, আপনার ওয়াইফের জন্য একটা পেয়ারা নিয়ে গেলেন, নিয়ে হয়তো বা আপনি যৌথ ফ্যামিলিতে থাকেন, মা বাবা ভাই বোন অনেক লোকজন আছে, ওয়াইফকে লুকিয়ে পেয়ারাটা হাতে দিলেন যে তোমার জন্য এটা এনেছি। দেখবেন কি খুশি হবে, সাংঘাতে খুশি হবে। এটা একটা পেয়ারা, একটা পেয়ারার দাম কত হবে বলেন? কিছুই না কিন্তু একটা পেয়ারা। কিন্তু ওইটা দিয়ে আপনি আপনার ওয়াইফকে সাংঘাতিক পরিমাণ খুশি করতে পারবেন। রাস্তার অবস্থা 12টা। অ্যাকচুয়ালি আই শুড নট গো। আমি দেখে ক্রস করতে পারি কিনা। আমি ওসব বুট পরা, স্নো বুট পরা, ওই বাট স্নো বুট পরলে কি হবে, মাইনাস টেম্পারেচার থেকে প্লাসের দিকে যদি একটু যায়, আজকে এখনো হচ্ছে মনে হয় টেম্পারেচারটা একটু রাইজ করেছে আর কি, সেই কারণে বরফ, রাস্তার বরফগুলো গলে গেছে। ওই যে গাড়িটা গেল, এটা হচ্ছে স্নো পরিষ্কার করে, ছোট ছোট গাড়ি সারাক্ষণ। আমি যেখানে থাকি সেই জায়গাটা আসলে হাউজিং প্রপার্টির বাসা, তো ওরা নিজেরাই পরিষ্কার করে আর কি। তো যা বলছিলাম যে আপনার ওয়াইফের জন্য একটু গিফট নিয়ে আসবেন। আর যারা প্রবাসে থাকেন, প্রবাসী ভাইরা, তারা তো আর ইচ্ছা করলে গিফট নিয়ে যেতে পারবেন না। ওই যাওয়ার সময় 5 বছর পরে গেলেন, তখন বউর জন্য একটা স্বর্ণের চেন নিয়ে যান আপনারা, এবং সেই স্বর্ণের চেন দেখে আপনার বোন বলবে আমার জন্য তো আনো নাই, আপনার মা বলবে ইস বউয়ের জন্য নিয়ে এসেছে, আমার জন্য আনে নাই। সেইটাও কিন্তু সমস্যা হবে। আপনি প্রবাস থেকে অনেক সময় গিফট পাঠানো যায়, ওই যে বিভিন্ন জন যায় প্রবাস থেকে, আপনি গিফট পাঠাবেন ওয়াইফের জন্য। সবসময় এটা গোল্ডের হতে হবে কোনো কথা নাই। অনেক জায়গায় কেক পাঠানো যায়। ওরে আল্লাহ, এই উনি দেখে আবার গাড়ি নিয়ে আসে এদিকে, কোন দিক দিয়ে আমি যাব? আপনি প্রবাস থেকে ফুল পাঠানো যায়, কেক পাঠানো যায়, মানে বাংলাদেশে কোনো একটা দোকানে অর্ডার দিলে ওরা পাঠিয়ে দেবে। সালোয়ার কামিজ পাঠানো যায়। আপনার ওয়াইফ যদি বোরকা পরে, আপনি বোরকা পাঠাতে পারেন। অনেকেই তো অনলাইনে বিক্রি করে, আপনি আপনার বাসায় অ্যাড্রেস দিয়ে অনলাইনে টাকা পাঠাবেন, ওরা বাসায় দিয়ে আসবে। ওয়াইফকে বলবেন না, দেখবেন যে আমাদের এই আপুটা কত সারপ্রাইজ হবে, কত খুশি হবে। খুশি করেন না আপনার ওয়াইফকে। যেই ওয়াইফ আপনার জন্য নিজেকে পবিত্র রাখছে, অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রচনা করছে না, সেই ওয়াইফকে খুশি করেন, তাকে ভালোবাসেন। আচ্ছা ধরেন ভালোবাসতে ইচ্ছা করছে না, তাহলে ঠিক আছে, ভালো না হয় নাই বাসলেন, ভালো না হয় নাই বাসলেন, কিন্তু
সামান্য কিছু দিয়ে তাকে খুশি রাখেন। সে যদি খুশি থাকে, সে যদি আপনার বাবা মায়ের সাথে থাকে, তাহলে আপনার বাবা মাকে সে কিন্তু নিজের থেকেই সেবা করবে, আপনার বলতে হবে না। আর আপনার ছেলেমেয়েরা ভালো থাকবে, আপনার যদি ছেলে মেয়ে থাকে। এই যে দেখেন গাড়িটা আসছে আবার, সে পরিষ্কার করার নামে আরও বেশি উল্টাপাল্টা করে ফেলছে। আল্লাহর, এই রাস্তায় মনে হয় না আমি ব্যাক করতে পারবো। আমি বহু কষ্ট করে এইটুকু এসেছি, একেবারে টিপ টিপ করে হেঁটে। আমি এত খারাপ রাস্তা কল্পনাও করিনি। এখন বাসায় ফিরে যেতে পারছি না। আমার হাজব্যান্ডকে ফোন করলে ফোনও ধরবে না। তো আমার বাচ্চারা সব বাসায়, আমার ছেলেমেয়েরা ছুটিতে এসেছে, বড় 2 ছেলে মেয়ে। ছেলেটার স্কুল বন্ধ, সেটাও বাসায়। তো আজকে হচ্ছে এখানে 24 তারিখ ডিসেম্বরের। তো ডিসেম্বরের 24 তারিখে হচ্ছে, আলহামদুলিল্লাহ এই রাস্তাটা ভালো, ইটস সো ক্লিন, আলহামদুলিল্লাহ, আই এম সো হ্যাপি ফর দিস। এইদিকে দেখুন, এইটুকু রাস্তা আমি হেঁটে এসেছি। এই যে পুরা বড় রাস্তা ওদিক দিয়ে, এইটা না, এটাতেও গাড়ির ভিতরে রাস্তা। আমি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছি। রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এখন এই বরফে এই মাঝখানে এইটা কিন্তু পরিষ্কার করছে আর কি সুন্দরভাবে। তো এরকম সুন্দর হয় কখন যেন, এগুলোর পর লবণ ছিটায়, একটু পরিষ্কার করে লবণ ছিটালে তখন এটা ক্লিন হয়। তো বড় বড় লবণের বস্তা কিনতে পাওয়া যায়। তারপরে অনেক জায়গায় হচ্ছে একটু কালো কালো জিনিসপত্র, এটা কি লবণ নাকি আমি ঠিক জানি না, ওইটাও ছিটায়। ওটা ছিটালে ওই স্লিপ করে না আর কি। অনেক ঝামেলা আছে আসলে। এই বরফের দেশে থাকাটা এত ইজি না, বহু ট্রাবল হয়। এই জায়গায় ছবি তুলতে পারলে খুব সুন্দর হবে। দেখে একটা ছবি নেই তো, অ্যাবসলিউটলি গর্জিয়াস পিকচার। আজকে 24 তারিখ বললাম, 24 তারিখে হচ্ছে ওদের ক্রিসমাসের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আজকে রাত 12টার দিকে ওরা করবে ক্রিসমাস ইভ, সন্ধ্যার পর থেকে আর কি 12টার দিকে ওরা যে গাছটা সাজায় ঘরের মধ্যে, গাছের নিচে আপনার বক্স রেখে দিবে। ওই বক্সের ভিতরে গিফট থাকবে, বাচ্চাদেরকে গিফট দিবে, বড়দেরকে গিফট দিবে, একজন আরেকজনকে গিফট দিবে আর কি। খুব বেশি দামি কিছু না, সামান্য গিফট, কিন্তু এইটাই তাদের আনন্দ। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে। এই তো জীবনে পরিবারের কাছে আনন্দটা পেতে হয় আসলে। আপনি বাইরে যতই আনন্দ পান, পরিবারের ভিতরে যদি অশান্তি থাকে, তাহলে দেখবেন সেই আনন্দটা কোনো কাজেই লাগবে না। স্ত্রীকে ভালো রাখবেন, আপনি নিজেও ভালো থাকবেন। স্ত্রীকে ভালোবাসবেন, কদর করবেন, অ্যাপ্রিসিয়েট করবেন। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই। হ্যাঁ।